মর্নিং, সুপ্রভাত। ওয়েলকাম টু মাই চ্যানেল আবি সাবন্তী। আশা করি আপনারা সকলেই খুব 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 ভালো আছেন, সুস্থ আছেন। আমার সকল বন্ধুদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এই ব্লগটা দেখার জন্য। আশা করি এই ব্লগটা আপনাদের ভালো লাগবে। আজ হচ্ছে অষ্টমী, সকাল 8:30টায় আমরা ঘুম থেকে উঠে স্নান করে একবারে ঠাকুর ঘরে এলাম। তা আপনাদেরকে এখন ফাইনাল লুক নয়, এরপর তো মালা দেবে, তারপর দেখবেন। এখন একটু দেখিয়ে দিচ্ছি যে রাত্রির বেলা যে সাজিয়েছে মাকে, সেই সাজানো রূপটা। তা দেখুন কি সুন্দর লাগছে না। আর এরপরেই ঠাকুরমশাই চলে আসবে, তার জন্য ঝটপট করে চলে এলাম ফলের এখানে। ফলগুলো কাটছে ছোটো মামি, আর ছোটো মাসি ফলগুলো থালায় সাজিয়ে দিচ্ছে। তারপরে আমিও হাত লাগালাম। এই দেখুন ফলগুলো সব থালায় সাজানো হয়ে গেছে। এখানে 18টা নৈবেদ্য রয়েছে। আর এই যে সমস্ত ফুল মালা ঠাকুরের গলায় মালা পরাচ্ছে রাজু, ছোটো মামা, নমামা। আর এই যে ফুল কমপ্লিট হয়ে গেছে আমাদের মা অন্নপূর্ণার লুকটা আপনাদেরকে আবার দেখালাম। আর ওই যে পাশে রয়েছে মা লক্ষ্মী, দেখছেন আমার ঘরের মতোই হাড়ি। আমি মামাদের দেখেই ওই রকম হাড়ি নিয়ে এলাম এবারে। বলতে বলতে ঠাকুরমশাই চলে এসছে, পুজোয় বসেও পড়েছে। আর এই যে দুটো ঘট রয়েছে, একটা মা অন্নপূর্ণার ঘট আর একটা মা লক্ষ্মীর ঘট। তার দুটো ঘট মানে গোছাচ্ছে। আর এদিকে ছোটো মামা পুজোয় বসে পড়েছে। মহাদেব কল্পনম যজ্ঞেশ্বরায় গন্ধাধিপনায় জোড়াত করে মহাকে বলো। এখানে এখন সাজুগুজু হচ্ছে। হ্যাঁ, এই যে আমার ননদ, আমরা সব সাজুগুজু করেছি। আর এই যে আমার শাশুড়ি, ছোট্ট দেখা শাশুড়ি এখন মেকআপ করছে। এই যে আমার ছোট মামি শাশুড়ি। ভিডিওটা ছাড়তে আমার একটু দেরি হয়ে গেল, কারণ পুজো বাড়িতে বুঝতেই পারছো, ওখানে আমি এডিটিং করতে পারিনি। আমি বাড়িতে এসে এডিটিং করে ভিডিওটা ছাড়লাম। আইসোনাকে বলছিলাম, তোমরা তো দুজনে দুই বোন চলে গেছো সেজো দিদার বাড়িতে, আর আমরা ছাদে অনেক রাত পর্যন্ত ছিলাম, তারপরে এসে ঘুমিয়েছি। এই কথাগুলোই বলছি। একবার হলো
নন্দীবাড়ির এই পুজোয় ঠাকুর ঘরে পা রাখার জায়গা থাকতো না। 100 থেকে 300 জনের মতো লোক থাকতো। আর ছাদে বিরাট করে প্যান্ডেল হতো, একপাশে রান্না হতো, একপাশে লোকজন খাওয়ানো হতো। এখন সেরকম কিছুই হয় না, কারণ অনেক লোক আমাদের কাছ থেকে হারিয়ে গেছে। প্রথম থেকে যেভাবে মা অন্নপূর্ণার পুজো হয়ে আসছে সেইভাবেই হয়, কিন্তু লোক সংখ্যাটা কমে গেছে। যা আরো আছে সেজন্য আমি হাসতে হাসতে পেরেছি। কুমারী সাজ হয়ে গেছে। একটা নতুন আলতা নিয়েছো? ওই পা দিয়ে বসবে। ও পা দিয়ে বসবে। একটা নতুন আলতা নিয়েছো? ওই ফুলটা হলেই ভালো হতো। আমি বুঝতে পারবো না কি ওর পাটা ধুয়ে দেবে। নম বিশ্রাম। আমরা যেরকম ঠাকুরকে আশীর্বাদের পর ঠাকুরকে যাবার সময় পা ধুয়ে দিত, হ্যাঁ ঠিক সেইভাবে পাটা ধুয়ে দেবে। নম অধীন, 7টা বাজে যখন পাটা ধোবে, অধীন অনন্তায় মা পড়েন, প্লাস্টিক পড়ে তো, অধীন গন্ধেন সদক্ষিণা পাদপদ্মে স্থাপন। এবার হচ্ছে তোমার ওইখান থেকে একটা জিজ্ঞেস করো কোন মিষ্টিটা খাবে, ওকে জিজ্ঞেস করো একটুখানি খাবে, যেটা বলবে সেটা দাও, ভাঙো। আইসক্রিম এটাই দাও, ওটা ধরো না, কাঠিটা দিয়ে দাও। একটু করে দেবে, কেন এতজন খাওয়াবে। তাও আইসক্রিমটা ধরো। একটু জল দাও। এই মিষ্টিটা ওকে গলায় মুখে মিষ্টি, এ খুব খতরনাক। এই কি নাম বললেন বাবা? কি নাম বললেন? অর্চিতম শুভ্রম। না, তোমার এর নাম। বললো তো অর্চিতম শুভ্রম। হ্যাঁ, ও আছে। ওই সাতটা যেটা বসে আছে, শরীরটা কেউ করছে, মাথা কি বলছো, ও ভুলা দিচ্ছে। আবার নাতিটা 22 বছর। পরপর কুমারীর সবাই আমরা আশীর্বাদ নিচ্ছি। আর এই প্রথমবার আমার মেয়ে কুমারীর আশীর্বাদ নেবে। এমনি ছোটোবেলায় নিয়ে যেতাম, তারপরে ওকে নমস্কার করাতাম, কিন্তু এইবারে ও নিজে মিষ্টি খাইয়ে নমস্কার করবে। এই দেখো, দেখেছো? এসো বাবু, এসো, বাবু ডাকছে। ভিক্ষাং দেহি ওম স্বস্তি। বড় মুখে বলবে, বলছে 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 তো। এটা একটা তোলো, এটা একটা সেট করবে। ভগবতী ভিক্ষাং দেহি। কোনটা নতুন কিনেছি এটা? এটা দিয়ে ফেলেছে না? হ্যাঁ, ডাবটা তো লাল আর ওই জন্য আদিস নগর। আর আপনি আর কি? আপনার নামে নিয়ে এসেছি। ওই জন্য তো আমি আর ভয় আর কিছু দিতে পারছি না। আচ্ছা, বুঝু কোথায় গেল? এই ছোট দিকে ডাকো না, দিলে আর এই সরে যা, রাই রাই। কুমারীর 9 বছর হয়ে গেলে আর পুজোয় বসতে পারে না। তা আগের কুমারীর বয়স হয়ে গেছে, আমার আসার পর অনেক কুমারী মানে দেখেছি। তা এই বিজ্ঞাপন দিয়ে আগের কুমারীকেও খোঁজা যায় আর এই কুমারীকেও খোঁজা হলো।
করতে জানো? পুরোটা দেখছি। কি বদমাস। আরতি হয়ে যাওয়ার পর আমরা অঞ্জলি দেবো। আর ইনি হচ্ছে আমার নমামা শ্বশুর। দেবী নারায়ণী নমস্তুতে শঙ্খচক্র হরং বিষ্ণু দ্বিভুজং কৃতপাশিষং প্রারম্ভে পূর্ণং ভবতু তৎসর্ব শ্রীহরে নামানু কীর্তনাৎ অজ্ঞানাৎ যদি বা মহা প্রচ্ছবেদ হরেশ্বর শেষ সচন্দন পুষ্প বিল্ল ভক্তাঞ্জলি শ্রী শ্রী অন্নপূর্ণা দুর্গায় নমঃ। আমাদের অঞ্জলি দেওয়ার পর এরপর হবে যজ্ঞ। হ্যাঁ, আরেকটা কথা বলতে চাই, যেটা হচ্ছে কুমারীকে চিনতে পারলেন? গতকাল রাত্রিবেলা এসেছিল, কি মিষ্টি নাম এটা। আর হচ্ছে এগুলো সমস্ত কিছু ঠিক করেছে আমার ছোট মাসি শাশুড়ি। এফবিতে বিজ্ঞাপন দিয়েছিল কুমারী চাই, তা ওই বিজ্ঞাপন দেখেই তারা যোগাযোগ করেছে। তারা হাওড়াতেই থাকে, কাছাকাছি আমরা পেয়ে গেছি। ওম নমো নারায়ণায় স্বাহা ওম নমো নারায়ণায় স্বাহা ওম নমো নারায়ণায় স্বাহা ওম বিষ্ণু রাগ মহাকাল রাগ হ্যাঁ দুর্বা থাকলে একটু ভালো তো, দুটো দুর্বা আছে যাক সামনে বছর এত টক দই মনে হয় এই বলতে কালকে না আমাদের ওখানে হ্যাঁ যাবো, চলুন এবার মনসা পুজো চলে আমি যাবো। হ্যাঁ নাও নাও। আমাদের মেনু কি হয়েছে তাই তোমাদেরকে একটু দেখাতে নিয়ে এলাম। রান্নাঘরে চলে এসছে, আর এখানে মনসা পুজো হচ্ছে, মায়ের যজ্ঞর পর মনসা পুজো হচ্ছে। তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই। আর আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে, অমন করে অবস্থা দেখেছো কি খাম। চলো, কাবলি চানা হয়েছে, ধোকার ডালনা হয়েছে, এটা হচ্ছে আলুর দম, এখানে আছে রসগোল্লা, এটা হচ্ছে পাঁপড় ভাজা, লুচি, এটা হচ্ছে চাটনি। মনসা পুজো হয়ে যাওয়ার পর আমরা খাওয়া দাওয়া করবো। নাহলে নষ্ট হয়ে যাবে। সন্ধেবেলা মাকে ভোগ দেওয়া হয়েছে সুজি, লুচি, 5 রকম ভাজা। তা ওইদিকে বাকি যে প্রসাদগুলো দেওয়া হবে সেগুলো হচ্ছে, মায়ের প্রসাদ দেওয়া হয়ে গেছে, আরতিটাও আমাদের শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তা বন্ধুরা, আমি এখানেই ভিডিওটা শেষ করব। যদি আপনাদের ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, লাইক কিন্তু করতে ভুলবেন না বন্ধুরা। আর নতুন যদি সদস্য হয়ে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। টাটা।